যখনই ম্যাম ক্লাস শেষ করে বের হতো তখন আমি প্রতিদিন ম্যামের পিছু নিতাম আর ম্যামকে একটা একটা করে প্রশ্ন করতাম আর ম্যামের একটা একটা করে প্রতিটি জিনিসের সুনাম করতাম। প্রথম দিন বলতাম, ম্যাম আপনার চুলগুলো কিন্তু অনেক সুন্দর। দ্বিতীয় দিন বলতাম, ম্যাম আপনার হাসিটা কিন্তু অনেক কিউট। তৃতীয় দিন বলতাম, ম্যাম আপনি যদি ব্ল্যাক কালার শাড়ি পরেন না অনেক সুন্দর লাগবে। এরকম করে প্রতিদিন বলতাম আর ম্যামও এইভাবে আমার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তবে ম্যাম আমার থেকে 2 বছরের বড় আর আমি ম্যামের 2 বছরের ছোট। তবে একদিন কি হলো, ম্যামের সঙ্গে এরকম করে শয়তানি করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে ম্যামের বাবা দেখে ফেলে। আর আমিও তখন প্রাপ্তবয়স্ক, ম্যামের বাবা দেখে হয়তোবা অন্য কিছু সন্দেহ করে ফেলে। তারপরে ম্যামকে বাসায় প্রচুর গালাগালি করে, বলে যে বেয়াদব মেয়ে, তুই রাস্তার মধ্যে ছেলের সঙ্গে বের হোস। এই কথা শুনে ম্যাম সারা রাত প্রচুর কান্না করছে। তারপরের দিন যখন আমি ক্লাসে আসলাম দেখলাম ম্যামের মনটা অনেক খারাপ। তারপরে ম্যামকে বললাম, ম্যাম একটু হাসেন না। তখন ম্যাম চুপচাপ ছিল। আমি বললাম, ম্যাম কি হয়েছে একটু বলেন না। তারপরে ম্যাম চুপচাপ ছিল। তারপরে আমি ক্লাসের মধ্যে দাঁড়িয়ে বললাম, ও ম্যাম কি হয়েছে একটু বলেন না। তখন ম্যাম রেগে গিয়ে বললো, তোমার মতো বেয়াদব ছেলের জন্য আজকে আমার এই সমস্যা হলো। তুমি জানো বাসায় আমার বিয়ে দেওয়ার জন্য কত জোর করছিল, কিন্তু আমি আব্বুকে মানা করছি যে আব্বু আগে আমি নিজে কিছু একটা করব তারপরে বিয়ে করব। কিন্তু এই তোমার জন্য আজকে আমার আব্বু নতুন সম্বন্ধ দেখতেছে আমার বিয়ে দেওয়ার জন্য। আমার সব কিছুর জন্য তুমি দায়ী। যাও আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। তারপরে এই কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। তারপরে আমি ক্লাস থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমার মোটা বন্ধু বললো, আরে বন্ধু বাদ দে না, কি হয়েছে। তারপরে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তারপরে আমার মোটা বন্ধুটা বলল, বন্ধু তোকে যদি এরকম দেখি না আমার কেন জানি একটু ভালো লাগে না। আসলে বন্ধু আমি বুঝি রে, তুই আসলে ম্যামকে ভালোবেসে ফেলেছিস। আসলে বন্ধু আমি বুঝি রে, তুই যে ম্যামের জন্য ক্লিপ কিনেছিলি, ম্যামের জন্য ব্ল্যাক শাড়ি কিনেছিলি, ম্যামের জন্য ছোট্ট কালো টিপ কিনেছিলি, সবগুলো তুই যত্ন করে রেখেছিলি ম্যামের বার্থডেতে দিবি। তবে আজকে সেই ম্যামের বার্থডে ছিল, আজকে আমি ম্যামকে একটা গিফট দিতাম, কিন্তু ম্যামের এই ব্যবহারের কারণে আমি পারিনি। আসলে আমিই দায়ী। আমি যদি এরকম করে তাকে বিরক্ত না করতাম তাহলে সে হয়তো বা বাসায় এরকম আমার জন্য বকা শুনতো না। যাই হোক, তারপরে আমি সিদ্ধান্ত নিলাম ওই কোচিংয়ে আমি আর পড়বো না আর ম্যামকেও আমি আর ডিস্টার্ব করবো না। তবে তার পরের দিন ম্যাম কোচিংয়ে আসে আর আমার মোটা বন্ধুটাও কোচিংয়ে যায়, তবে আমি যাইনি। তবে সেদিন আমার মোটা বন্ধুটা কোচিং থেকে এসে বলে, জানিস আজকে ম্যাম কাকে যেন খুব খুঁজছিল, তবে প্রকাশ করতেছিল না। তারপরে 2 দিন কোচিং আসে, 3 দিন কোচিং আসে, 4 দিন কোচিংয়ে আসে, কিন্তু আমি আর যাই না। ম্যাম একদিন আমার বন্ধুকে বলেই ফেললো, কি ব্যাপার ও কেন জানি আর আসে না। তখন আমার বন্ধু বলল যে ম্যাম আসলে ওই সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আর ডিস্টার্ব করবে না আর আপনার এখানে আর পড়বে না। তখন ম্যাম বলল, ও যা ইচ্ছা তাই করবে নাকি, ওকে এত ফোন দেই ও ফোন রিসিভ করে না কেন। আমার বন্ধু বলল, ম্যাম ওই সিমটাও ফেলাই দিছে, ও নতুন সিম নিছে। তখন ম্যাম বলল,